আজ আমরা আমাদের অ্যানালাইসিসের একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। এটা আমাদের অনেক কাঙ্ক্ষিত একটা লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের যে গবেষণা করতে হয় বা যে অ্যানালাইসিসের প্রয়োজন, যেটা আসলে স্বাভাবিক কোনো মূল্য দিয়ে পাওয়া যায় না, আমাকে পেতে হচ্ছে অনেক অনেক মূল্য দিয়ে। এই বিষয়টি কবুতর সম্পর্কে এই বিষয়টি আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উপযোগী কথাগুলো আমি আপনাদের সামনে তুলে না ধরলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন না যে আসলে বিষয়টা কি। যেমন ধরেন, আপনাদের সামনে আমি একটা কবুতর নিয়ে দেখানোর চেষ্টা করি। স্বাভাবিকভাবে একটা কবুতর আমি আমার হাতে ধরলাম বা হাতে রাখলাম, একটা কবুতর। এটা যারা এই সম্পর্কে কবুতরের ডিপলি যারা জানে না বা যারা বুঝে না, তাদের কাছে একটা কবুতর তো কবুতরই। এই কবুতরটা ধরেন আমি যদি হাটে তুলি তাহলে এই কবুতরটার মূল্য মিনিমাম 500, 700, 1000 বা গেট আপ এবং কালারের দিক থেকে যদি কেউ পছন্দ করে নেন তাহলে এই কবুতরটার মূল্য বড় দূর 1,500 টাকা 2,000 টাকা দিবেন, বেশি না। এটাই স্বাভাবিক। অথচ আমার এই কবুতরটা আমার কাছে মূল্য, এটা যদি বলতেছে তাহলে টাকার বিনিময়ে এই কবুতরটা নেওয়া আমার কাছ থেকে খুব কষ্ট হয়ে যাবে। আমি তো এমনিতে কাউকে দেবো না, কিন্তু টাকার বিনিময়ে নেওয়াটাও অনেক, মানে টাকার অঙ্ক অনেক ভারী হয়ে যাবে আমার কাছে কিনতে গেলে। তবুও না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। ধরতে পারেন একটা মিনিমাম ধারণা, এই কবুতরটা আমার কাছ থেকে আপনারা নিতে চাইলে 40-50 হাজার টাকা দিলেও আমি আপনাদের কাছে কবুতরটা দেবো না। এটাই বাস্তবতা। তাহলে কেন এই কবুতরটা আমার কাছে এত দামি? আপনারা হয়তোবা যারা কবুতর সম্পর্কে, রেসিং কবুতর সম্পর্কে যারা বুঝে না বা কম বুঝে বা মোটামুটি বুঝে, তাদের ক্ষেত্রে কবুতরের একটা ডানা দেখতে পারেন, যেটা কালার কি দেখতে পারেন, আই সাইন দেখতে পারেন, ব্যালেন্স দেখতে পারেন, একটা পেডিগ্রি দেখতে পারেন, একটা জেনারেশনের সিলসিলা, সর্বোপরি দেখতে পারেন একটা রেজাল্ট, যে কবুতরের এই কবুতরের রেজাল্টটা কেমন আছে বা তার জেনারেশনের রেজাল্টটা কেমন আছে। এর চাইতে বেশি কিছু দেখার নেই, আসলে দেখবেনও না। তো আমরা আসলে যেটা করতে চাই, এটা কবুতর নিয়ে অ্যানালাইসিস গবেষণার ক্ষেত্রে আমরা যেটা করি মূলত, একটা কবুতর থেকে জেনারেশন নেওয়ার পর এটা দিয়ে আমরা টস করি, রেস করি, রেজাল্ট দেখি। তোর মধ্যে যারা কবুতর সম্পর্কে ভালো বুঝে তারা প্রথমে যেটা করে থাকে, যেটা শর্ট ডিস্টেন্সের কবুতর নাকি মিডল ডিস্টেন্সের কবুতর নাকি লং ডিস্টেন্সের কবুতর, নাকি এই কবুতরটা একটা অলরাউন্ডার কবুতর। দুটো জিনিস বা তিনটা জিনিস আমরা দেখি, বা তিনের অধিক 4টা জিনিস দেখি। কি লাইনের দেখি? রেজাল্টটা দেখি। এখন যখন আপনি এই কবুতরটা একটা ব্রিডার বানাবেন, মানে এই কবুতরটা একটা ব্রিডিং দিবেন, আমার হাতে যে কবুতরটা নর কবুতর, নর কবুতরটার সাথে মাদি কবুতরটা, যেই মাদি কবুতরটা পেয়ার করবেন, এই কবুতরটা আসলে কি লাইনের, ডিস্টেন্স কেমন, কোন ডিস্টেন্স এসে খেলতে পারে। এইবার দুইটা কবুতরটা যখন পেয়ারিং করবেন, তার যে জেনারেশন আসবে, বাচ্চা আসবে, এই বাচ্চাটা কত ডিস্টেন্সে ভালো করবে, কত ডিস্টেন্সে খেলবেনই শুধু, ভালো করবে না, আর কত ডিস্টেন্সে গিয়ে হারিয়ে যাবে আর ব্যাক করতে পারবে না। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলা বোঝার ক্ষেত্রে যখন দুইটা লাইনের কম্বিনেশন হয়, আর একটা ফেন্সিয়ার যখন কবুতরটা চর্চা করে আর তাকে দিয়ে যখন রেস এবং টস দুটোতে অংশগ্রহণ করে, তখন সে আন্দাজ করতে পারে। যেমন আমি এই বছর গত রেস সিজনে, এটা বলতে পারেন অনেকের দৃষ্টিতে একটা আত্মঘাতী সিদ্ধান্ত, আর আমার দৃষ্টিতে একটা সঠিক সিদ্ধান্ত। কারণ আমি যেহেতু কবুতরের চর্চা করবো, আমাকে একটা অবস্থানে গিয়ে পৌঁছতে হবে। কবুতর নিয়ে অ্যানালিসিসের মাধ্যমে আমাকে বলে দিতে হবে কোন কবুতরের জেনারেশনটা কোন স্থানে উইন করতেছে, কোন স্থানে ভালো কিছু করতেছে না, আর কোন স্থানে গিয়ে ভালো কিছু করতেছে, আর কোন স্থানে গিয়ে হারিয়ে যাচ্ছে। তো হারিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ভালো কবুতর হারিয়ে যেতে পারে, ইলেকট্রিক তারে শক খেয়ে পড়ে যেতে পারে, বা পানি ক্ষুধার্ত হয়ে কোথাও নেমে গিয়ে পরবর্তীতে আসতে পারে, বিকালে আসতে পারে, পরের দিন আসতে পারে, বা বাজের হাতে শিকার হতে পারে। কিন্তু একটা কবুতরের একটা বাচ্চা দিয়ে এই পরীক্ষাটা হয় না। এই পরীক্ষাটা মূলত হয় মিনিমাম 4 থেকে 5টা বাচ্চার মতো যদি প্রয়োগ করেন, তাহলে মিনিমাম ম্যাক্সিমাম একটা রেজাল্ট বের হয়। তোর মধ্যে আবার আরেকটা বিষয় আছে। এই বিষয়টা হচ্ছে, একই কবুতরের জেনারেশন থেকে প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা বাচ্চা কিন্তু একরকম হয়। এটা আরো বড় ধরনের একটা অ্যানালাইসিস।
এটা আসলে রেসিং কবুতর নিয়ে যারা যুগ যুগ বছরের পর বছর চর্চা করতেছেন তাদের মধ্য থেকে লফটের মধ্য থেকে সেরা দেশে সেরা দেশেরা বের করে নেওয়া সম্ভব। তো আমি যে কাজটা এবার করেছি সেটি হচ্ছে, যেমন আমার এক পেয়ার কবুতর আছে, এই কবুতর থেকে জেনারেশন নেওয়ার পর 150 কিলোর উপরে এই কবুতরের বাচ্চা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। 150 কিলোর ভিতরে আমাকে 100 কিলোতে এবং 150 কিলোতে ভালো রেজাল্ট উপহার দেয়। বাট 150 কিলোতে গিয়ে এই বাচ্চা যেই কবুতরের সাথে আমি পেয়ার করেছি এই জেনারেশনটা 150 কিলোর উপর আর বাসায় ব্যাক করতে পারে না। এর মানে 150 কিলোর পর সে ওকে যুগ, কিন্তু ওইকে নিয়ে আমি 200 কিলো পর্যন্ত খেলেছি, কিন্তু অ্যানালাইসিস করে বের করেছি যে এই কবুতরের বাচ্চা নিয়ে আমি নিজে খেলি অথবা হাত বদলের পর যদি অন্য কোনো ভাই খেলতে চায় তাহলে এর বাচ্চা নিয়ে 150 কিলোর উপর তার যাওয়া ঠিক হবে না, গেলেই কবুতরটা পড়ে যাবে। এবার আসেন আরেকটা বিষয়ে বলি। যখন খেলতে গিয়ে এমনও কবুতর পেয়েছি যে কবুতর 350 কিলোমিটার খেলে, বাট 350 কিলোমিটারের পরে তার রেজাল্ট আসে, ভালো রেজাল্ট আসে। 350 কিলোমিটার রেজাল্ট আসে আশানুরূপ না। 350-এর পরে 400, 450 কিলোমিটার খেলতে পারলে তার কাছ থেকে ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে বা যাওয়া সম্ভব। এটাও অ্যানালাইসিসের একটা বিষয়। আবার দেখবেন 200 কিলোমিটারে, 250 কিলোমিটারে যে কবুতরটা ভালো করেছে, ভালো একটা রেজাল্ট আপনাকে উপহার দিয়েছে, 300 কিলোমিটারে, 350 কিলোমিটারে গিয়ে কবুতরটা আপনার পড়ে গেছে। পড়ে যাওয়াটাই স্বাভাবিক যদি তার ডিস্টেন্সের ক্ষেত্রে আপনি মাত্রা অতিরিক্ত অতিক্রম করেন দূরত্ব। তো আমি এইবার এই অ্যানালাইসিসটা করতে গিয়ে শুরুতে যতটা কবুতর আমি নিয়ে আমার টসে বের হয়েছিলাম, রেসে যতটা কবুতর আমি জমা দিয়েছিলাম, জমা দেওয়ার মধ্যে প্রত্যেকটা কবুতরকে, আমার লফটে বর্তমানে যতটা কবুতর আছে প্রত্যেকটা কবুতরের জেনারেশনকে আমি এই পরীক্ষা চালানোর জন্য শুরু থেকে শুরু করে একদম শেষ অবধি পর্যন্ত কবুতরকে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাই। এর মধ্যে আমার ধরতে পারেন 100 কিলোমিটার চ্যাম্পিয়ন একটা কবুতর হারিয়ে গেছে। দুঃখ করার কিছু নেই। ভালো একটা জেনারেশন আমার 300 পর্যন্ত ভালো করেছে, 300 কিলোমিটারের পরে হারিয়ে গেছে। তা ভাবতে পারলাম সে 300 কিলোমিটার পর্যন্ত সে ভালো কিছু দিতে পারে বা দিতে সক্ষম, 300 কিলোমিটারের পর ভালো কিছু দিতে সক্ষম হয় না। তো আমি এই অ্যানালাইসিসটা করার জন্য, এই পরীক্ষাটা করার জন্য এই বছর আমি কিছু কবুতর, আমার ভালো কিছু জেনারেশন আমি হারিয়েছি। আমি তাতে আক্ষেপ করি না, কারণ আমার লফটের পরিচর্যা করতে গেলে, লফটকে সঠিক মাপে পরিচালিত করতে গেলে আগামীতে আমার 2টি জেনারেশনের কম্বিনেশনের কবুতর দিয়ে এই জেনারেশনের বাচ্চাটাকে কত কিলোমিটার খেলা যাবে, এই একটা পেডিগ্রির সাথে বাস্তবের যে রূপদান দেওয়ার জন্য আমি এই কাজটা করেছি। এই কাজটাতে আমার হয়তো বা সাময়িক অনেকটাই লস হয়েছে, কিন্তু এই লসটা আগামীতে আমার জন্য মাইল ফলক হয়ে যাবে। এই জন্যই আমি বলবো আজকের ভিডিওর মাধ্যমে যে মেসেজটা আমরা রাখতে চাই, আমরা যদি একটা কবুতরের কম্বিনেশন, এটা কবুতরের জেনারেশনের কম্বিনেশনের ফলাফল কি আসে, এটা যদি আমি সঠিকভাবে বুঝতে না পারি, এক্ষেত্রে কিন্তু আমাদের কবুতর অনেকটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি না বুঝি আমরা। আবার ধরেন একই কবুতরের জেনারেশনের ক্ষেত্রে আপনি দেখবেন কোনো কবুতর আছে শর্ট ডিস্টেন্সে, একই জেনারেশন শর্ট ডিস্টেন্সে ভালো কিছু করছে, আবার লং ডিস্টেন্সে গিয়েও ভালো কিছু করছে, কিন্তু শর্ট ডিস্টেন্সে যে জেনারেশনের যে কবুতরটা ভালো কিছু করছে, লংয়ে গিয়ে কবুতরটা হারিয়ে গেছে। একই লংয়ের বাচ্চা, মানে লং, আপনি যে 2 কবুতরের কম্বিনেশন নিয়েছেন দুইটাই মোটামুটি লংয়ে খেলতে পারে বাচ্চাগুলো, বেশিরভাগ বাচ্চা এই লংয়ে খেলে। অথচ এই জেনারেশনের একটা কবুতর আপনার শর্টে ভালো করছে কিন্তু লংয়ে গিয়ে হারিয়ে গেছে। এই ক্ষেত্রে বুদ্ধিমান এবং বর্ষিয়ান অনেক ফ্যান্সিয়াররা আছেন যারা এই কবুতরটাকে শর্টে যে কবুতরটা রেজাল্ট করে সেই কবুতরটাকে আটকে দেয়, বিশেষ করে চ্যাম্পিয়ন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হলে বিশেষ করে চ্যাম্পিয়ন আটকে দেয়। যেমন আমি এভরিডের একটা জাত, আমার একটা নোয়াল কবুতর 150 কিলোমিটার আমি আটকিয়ে দিয়েছিলাম। সাদার প্রতি আমার একটা দুর্বলতা আছে, যে কারণে আমি 150 কিলোমিটারে চ্যাম্পিয়ন হওয়ার পর আটকে দিই। তো এরকমভাবে যদি আমরা চর্চাগত দিক থেকে প্রত্যেকটা লফটের ফ্যান্সিয়াররা যদি একটু ঝুঁকি নিয়ে তারা যদি অ্যানালাইসিস করে বের করতে পারেন যে কোন কবুতরটার জেনারেশন কত কিলোমিটার খেলতে পারে, কাগজের সাথে বাস্তবের মিল খোঁজার জন্য খুঁজেন, তাহলে একটা স্টেপে অনেকটাই এগিয়ে যাওয়া যায়। আগামীতে আমি যদিও বাচ্চা তুলতে এখনো সক্ষম হইনি, আমি আমার ব্রিডিং সিজনে যেটুকু সময় দেওয়ার কথা ছিল বা যেটুকু চর্চাগত দিক থেকে যেটুকু করার কথা ছিল আমি এটুকু করতে পারি না, যে কারণে এই বছর বাচ্চা নেওয়াতে আমার এখনো যে বাচ্চাগুলো আমার আগামী রেসের জন্য নিতে চাইছি, এই বাচ্চাগুলো এখন ফুটতেছে। আগামীতে কি হবে না হবে আমি জানি না, কিন্তু আগামীতে যদি খেলতে পারি, তারা সুযোগ পাই, তাহলে যেটা করবো সেটা হচ্ছে আর এভাবে সব কিছুকে নিয়ে গড়ে চলবো না। যেটাকে নিয়ে 100 কিলোমিটার খেলার, এটাকে 100 কিলোমিটার খেলবো, যেটাকে 150 কিলোমিটার খেলার 150 কিলোমিটার খেলবো। আমার কাছে আমি অ্যানালাইসিস করে এতটুকু বের করতে পারছি, সর্বনিম্ন 150 কিলোমিটার আর সর্বোচ্চ 500 কিলোমিটার পর্যন্ত খেলার যোগ্যতা আমার লফটে কিছু কিছু কবুতর রাখে। এই ক্ষেত্রে ডিস্টেন্স মেপে মেপে আমি কবুতরের বাচ্চাগুলোকে আলাদা করে ফেলতে পারবো।
এটাই হচ্ছে রেসিং কবুতর চর্চার দিক থেকে আমরা যদি এইটুকু জেনে শুনে ব্লাড লাইনের খেলাতে এইটুকু জেনে শুনে আমরা ব্লাড লাইনটা ভাঙতে পারি এবং জেনারেশন দিয়ে খেলতে পারি, তাহলে অনেকটাই আমরা বেঁচে যাবো কবুতর হারানো থাকবে। আজকের এই ভিডিওর মেসেজটা অনেকটা কষ্টের ফসল, অনেকটা ক্ষতির ফসল। আপনাদেরকে সেই গোপন টিপসটি দিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার কবুতরকে নির্দিষ্ট দূরত্বের মাপে আপনি বুঝতে পারবেন, এবং একই কবুতরের জোড়া থেকে কিভাবে আবার এটা হয়, এমন সময় কেন আটকে দিই, বা ভালো ভালো ফেন্সিয়াররা কেন চ্যাম্পিয়ন হওয়ার পর কবুতরকে আটকে দেয়। এই মূল বিষয়টাই আজকের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা কথা খুবই ইম্পর্টেন্ট এবং মানানসই, একদম যুগোপযোগী মানানসই তথ্য আমার লক্ষ্যের উপর প্রয়োগ করা প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম। আগামীতে কালকে থেকে টসে যে বড় ধরনের ধাক্কা আমি খাই, সেই বিষয়টিও আপনাদের সাথে শেয়ার করবো। রেসের জগতে নামলে বা টসের জগতে নামলে যখন নামবেন, এই ধরনের বড় বড় আত্মঘাতীমূলক আঘাত আপনার লফটে আসতে পারে। এটাকে নিয়েই রেস করতে হয়। কি হয়েছিল সেদিন, সেই ভিডিওর অপেক্ষায় থাকেন। আর আজকের এই ভিডিওটিতে যদি ভালো কিছু শিখে থাকেন বা কিছু বুঝে থাকেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আরও 10 জনকে দেখার সুযোগ করে দিন। আমাদেরকে ওই সমস্ত তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।